নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আবারও চলে এসেছি আমি দমদম স্টেশনে। আজকে দমদম থেকে আমার জার্নি করবো দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত। তা দক্ষিণেশ্বর মন্দির কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি সবই বলবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন, আমি বলছি সব কিছু। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার অনেকগুলো কারণ আছে। তা প্রথম দুটো কারণ আমি বলি, তারপরে বাদবাকি কারণগুলো আমি আপনাদের বলবো। প্রথম কারণ হচ্ছে, দেখুন, মা কালীর আশীর্বাদ আর আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব চ্যানেল তার ক্রাইটেরিয়া প্রায় 70% কমপ্লিট করে দিয়েছে। আশা করছি আপনাদের সহযোগিতা এবং মায়ের আশীর্বাদে পুরো 100% কমপ্লিট হয়ে যাবে। তো যাচ্ছি, অনেক দিনই দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, প্রায় 4 বছর হয়ে গেল। আজকে ইচ্ছা আছে গিয়ে একটু মাকে পুজো দেবো এবং আপনাদেরকেও দেখাবো। ওখান থেকে আপনারা দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে কী করে যাবেন, আদ্যাপীঠে ভোগ হয়, ভোগটা পাবেন কোথা থেকে, ওখান থেকে বেলুড় কী করে যাবেন। তো এইগুলোই আছে, আরও কিছু কারণ আছে, সেগুলো আমি পরে বলবো। এখন যাব মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশন থেকে টিকিট কাটবো, টিকিট কেটে মেট্রো করে আজকে যাব দক্ষিণেশ্বরে। তাই দেখুন, ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, সঙ্গে থাকুন। আরেকটা কারণ হলো, আপনারা যারা এই দিক থেকে আসবেন, মানে বারাসাত, রানাঘাট এদিক থেকে যারা আসবেন, তারা তো আপনারা এখানেই নামবেন, দমদম স্টেশন নেমে আপনারা ওয়েট করবেন কিছুদিন ডানকুনি লোকালের জন্য। তা আমি বলবো, ডানকুনি লোকালের জন্য না অপেক্ষা করে আপনারা পাশেই এই দিকেই 1 নম্বর প্ল্যাটফর্মের ওই দিক থেকেই আপনার মেট্রো স্টেশনে যেতে পারবেন। তো ওখান দিয়ে গিয়ে মেট্রো স্টেশনের টিকিট কেটে আপনারা মেট্রো করে চলে যাবেন। তা একটা যদি ডানকুনি লোকাল আপনারা মিস করেন, প্রায় 20-25 মিনিট বা তারও বেশি আপনাদের অপেক্ষা করতে হবে। তা সেই অপেক্ষাটা আপনারা করবেন না, আপনারা গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে গিয়ে আপনারা মেট্রো টিকিট কেটে আপনারা দক্ষিণেশ্বরে চলে যাবেন। এই দেখুন, মেট্রোটা যাচ্ছে, এই যে যাচ্ছে মেট্রোটা, এটাই যাবে দক্ষিণেশ্বর। তা আপনাদের সময়ও বাঁচবে এবং তাড়াতাড়ি যেতে পারবেন এবং আলাদা একটা জার্নিও উপভোগ করতে পারবেন। তাই আমি আজকে সেই রাস্তাটাই যাব এবং আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন। আমি যাব এখন মেট্রো স্টেশনে, যাব মেট্রো স্টেশনে টিকিট কাটবো এবং টিকিট কাটার পর দক্ষিণেশ্বরে গিয়ে আপনাদের আরও কিছু ইনফরমেশন দেবো, সঙ্গে থাকুন। আর একটা কথা বলছি, ভিডিওটা একটু বড় হবে, কারণ দেখুন, এখান থেকে আমি দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ, অনেক কিছুই দেখানোর আছে। তাই ভিডিওটা একটু হয়তো বড় হবে, তাই স্কিপ করবেন না, পুরো দেখবেন। মেট্রোর টিকিট কিন্তু বিশাল ভিড়, দেখুন এখান থেকে লাইন চুরি করে ওইখানে মেট্রো স্টেশন, মানে টিকিট কাউন্টার, ওইখানে যেতে হবে এখন। ঠিক আছে, বড় লাইন। টিকিট কেটে নিয়েছি, টিকিট কাটার পর টিকিট কাউন্টারের পাশ থেকে আপনারা যদি বেলগেছাড়ের ওদিকে যান, এসপ্ল্যানেডের টিকিট কাউন্টারের পাশ থেকে আসবেন। আর যদি দক্ষিণেশ্বর যাবেন, আপনারা এই দিকে এই যে টিকিট কাউন্টার করছেন, এখানটায় চলে আসবেন। আমি প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এদিককার মেট্রো মোটামুটি ফাঁকাই থাকে, যেখানে এই যে ফাঁকা মেট্রো। প্ল্যাটফর্মে আসতে না আসতে দেখি মেট্রো দাঁড়িয়ে রয়েছে। তো আর দেখাতে পারলাম না, আমি মেট্রোতে পেয়ে গেছি। মেট্রো থেকে আর কিছু দেখা নেই, কোনো প্ল্যাটফর্ম নেওয়ার কোনো কথা নেই। তো একবার ডিরেক্ট আমি দক্ষিণেশ্বরে দিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো, সঙ্গে থাকুন। দেখুন মেট্রোর অবস্থা ফাঁকা।
प्लेटफॉर्म डाल दीजिए। अगला एवं अंतिम स्टेशन दक्षिणेश्वर, प्लेटफॉर्म दाहिने तरफ। The next and the final station is Dakshineshwar. The platform is on the right side. এটা হচ্ছে দক্ষিণেশ্বরের লোকাল ট্রেন লাইন, মানে ডানকুনি লাইন। এই যেটা कृपया गाड़ी का डब्बा खाली कर दें। This is the final station. Kindly vacate the coaches. Dakshineshwar. নেমে গেলাম দক্ষিণেশ্বরে। এবার এখান দিয়ে কোথা দিয়ে যাবো সবই দেখাচ্ছি, দেখতে থাকবো। নেমে গেলাম, আবার বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দক্ষিণেশ্বর স্টেশন দিয়ে সিঁড়িতে নেবে, ডান দিকে টিকিটটা চেক করে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এবার বাইরে যাই, বাইরে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। কাইওয়াইকে গিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন। ওই দিক দিয়ে সিধে স্ট্রেট চলে আসবেন, স্ট্রেট চলে এসে এদিক দিয়ে এসে এই যে এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে এসে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেবে। এই সিঁড়িটা দিয়ে নেবে, ওইটা দিয়ে উঠলেই ডিরেক্ট স্কাইওয়াকে চলে যাবেন। ওই যে ওইখানে, ওখানেও যাবো, দেখাচ্ছি আমি। এটা হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। আপনারা যদি লোকাল ট্রেনে যেতে চান এখান দিয়ে টিকিট কেটে এইটা দিয়ে উঠে যাবেন। এখান দিয়ে উঠে ওদিক দিয়ে গেলে আপনি স্টেশনে পৌঁছে যাবেন। এটাতে উঠলে বাদিকে আপনার স্টেশন পড়বে, লোকাল ট্রেনের স্টেশন। আর ডান দিকে হচ্ছে স্কাইওয়াক, যেটা আপনার স্ট্রেট চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের গেটে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। এই দেখুন, এই স্কাইওয়াকের মানে দুপাশ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে পুরো দোকানগুলো করা আছে। তো এখান দিয়ে আপনারা যদি দক্ষিণেশ্বরে পুজো দেন, এখান দিয়ে পুজোর সামগ্রীগুলো পেয়ে যাবেন। সমস্ত রকম ছোট বড় ডালা এখানেও পেয়ে যাবেন এবং মন্দিরের কাছেও পেয়ে যাবেন। আপনাদের যদি ইচ্ছা হয় তো এখান দিয়ে আপনারা ডালা নিয়ে নিতে পারেন, আর না হলে মন্দিরের সামনেও মনে হয় পাওয়া যায়। আমি যাই মন্দিরের সামনে আগে গিয়ে দেখি মন্দিরের সামনে পাওয়া যাচ্ছে না স্যার, তার সেই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা পুরো দক্ষিণেশ্বরের মানে মন্দিরের গেটে গিয়ে নামবেন। একেবারে মন্দিরের গেটের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর একটা কথা, আজকে আমার এই দক্ষিণেশ্বর মন্দিরে আমি একা না, আমার সঙ্গে আগের দিন গেছিল তারকদাও আছে। এই যে তারকদা, ঠিক আছে। তা আরও দুজন যখন আসার কথা ছিল যারা আমার সঙ্গে তারকেশ্বরে গেছিল,
তারা কিছু কারণবশত আসতে পারিনি, তাই আমি আর তারকদাই এসে আজকে দক্ষিণেশ্বরটা ঘুরে যাব। আর দেখুন এপাশে পুরো সমস্ত রকম জিনিসগুলো পেয়ে যাবে, মূর্তি ফুর্তি সব আছে। তা আমরা এখান দিয়ে আগে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে যদি মন্দির খোলা থাকে তো পুজো দেবো, পুজো দেওয়ার পর তারপরে ওখান থেকে আমরা কীভাবে আদ্যাপীঠ যাব, কোথা দিয়ে কুপন খাবারের ভোগের কুপন পাবো, সেগুলো সবই দেখাবো। আর আরেকটা কথা যেটা আপনাদের বলেছিলাম যে অনেকগুলো তথ্য দেবো, তো আরেকটা কথা হচ্ছে আমাকে এই ভিডিওটায় অনেকে প্রশ্ন করেছিলেন যে আমরা দমদম থেকে লাগেজ নিয়ে যেতে পারবো কি না। তো আমি আজকে ওখানে সিকিউরিটি বসেছিল, পুলিশও বসেছিল, আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আপনারা নিয়ে যেতে পারবেন, ওদের যে স্ক্যানার মেশিন আছে সেই মেশিনে ঢোকার মতন লাগেজ থাকলে নিয়ে যেতে পারবেন। তাও স্ক্যানার মেশিনে আপনার একটা বড় ট্রলি ব্যাগ ঢুকে যাবে, তার মানে আপনি নিয়ে যেতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে রবিবার হচ্ছে হাওড়া মেট্রো বন্ধ, রবিবার হাওড়া মেট্রো চলে না, তো আপনারা স্প্ল্যানেড যাবেন। রবিবার হচ্ছে 9টা থেকে দমদম থেকে মেট্রো চলে, কিন্তু হাওড়া মেট্রো বন্ধ থাকে। তো আপনারা যদি যেতে চান তাহলে আপনারা স্প্ল্যানেডে নেবে যাবেন, স্প্ল্যানেডে নেবে বাইরে বেরিয়ে ওখান থেকে হাওড়ার অনেক বাস পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা হাওড়ায় চলে যেতে পারবেন। তো এই গেল সেকেন্ড তথ্য। 3 নম্বর তথ্যটা যখন আমরা আদ্যাপীঠ যাব, আদ্যাপীঠ কীভাবে যাব সেটা দেখাবো। চলে আসলাম আমরা স্কাইওয়াকের শেষে এবং মেন গেটে দক্ষিণেশ্বরে। দেখুন দক্ষিণেশ্বর মেন গেট থেকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ইয়েতে ঢুকে গেলাম, মানে দক্ষিণেশ্বর মন্দির এরিয়ায়। আর ঢুকেই আপনার বাঁদিকে এই রাস্তা দিয়ে এইটা দিয়ে ঢুকেই আপনার এই বাঁদিকে পার্কিং আছে, 4 চাকা পার্কিং আছে। এখানে আপনারা পারলে 4 চাকা 2 চাকা সব পার্কিং করে তারপরে আপনার মায়ের মন্দিরে যেতে পারেন। মন্দিরটা এখন খোলা পাবো কিনা জানি না। দেখুন প্রথম দর্শন করুন মন্দিরের। এই হচ্ছে মায়ের মন্দির। এদিক দিয়ে আমি প্রথম দর্শন করালাম, ভেতরেও যাব, যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলে ভেতর থেকেও দর্শন করাবো মন্দিরে। সঙ্গে থাকুন, আমি যাই মন্দিরের গেটে যাই, গেটে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো আগের দিন তারকেশ্বর গেলাম, তখনও বৃষ্টি, আজকে দক্ষিণেশ্বর এসেছি এখনও বৃষ্টি পড়ছে। তো আমার সঙ্গে যে তারকদা এসছে, তো আমি তো স্নান করে এসেছি, তারকদা গঙ্গায় স্নান করবে। তো স্নান করতে গেলে আপনারা মন্দিরের এই পাশ থেকে এসে, এইখান দিয়ে এসে, এই দিক দিয়ে এসে এই যে ঘাট আছে, এই ঘাটে গিয়ে স্নান করে নেবেন। তারকদা স্নান করবে, আমি ঘর থেকে স্নান করে এসেছি। তো স্নান করার পর যাবো ডালা নেবো, ডালা নিয়ে গিয়ে পুজো দেবো। দেখুন এই যে ঘাট গঙ্গার। তাই গঙ্গার জলটা একটু মাথায় নিয়ে নিয়ে তারপরে ডালা নেবো, ডালা নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দেবো। জয় মা গঙ্গা। তো জল ফল মাথায় দিয়ে নিয়েছি। তারকদা স্নান হয়ে গেলেই গিয়ে পুজো দেবো। তা হয়ে গেল তারকদার গঙ্গা স্নান আর আমার গঙ্গার জল মাথায় নেওয়া, কারণ আমি তো স্নান করে এসেছিলাম। তারকদা বললো গঙ্গায় আসলে গঙ্গায় স্নান করবো না, তাতে তারকদা তাই স্নান করলো। তো এবার যাই একটা ডালার দোকানে গিয়ে একটা ডালা নিয়ে তারপরে এই মন্দিরের গেট, এখান থেকে ঢুকে গিয়ে
পুজো দেবো। কি মন্দির তো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, জানি না মন্দির খোলা আছে কিনা, আগে জিজ্ঞেস করে নিই তারপরে ডালা নেবো। আগে জিজ্ঞেস করে নিই দাদা, এইভাবে ধরো তো, আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করি। তা ওখানে মিলিটারিটাকে জিজ্ঞেস করলাম, বললো মন্দির খোলা আছে, যাই ডালা নিয়ে নিই, তারপর আপনার সঙ্গে আবার কথা বলছি। তো একটা ডালা নিয়ে নিয়েছি দুজন মিলে। মন্দিরে ফোন অ্যালাউ নেই, তো আগে পুজোটা দিয়ে আসি, পুজো দিয়ে এসে আবার আপনার সঙ্গে কথা বলছি। দেখুন মন্দিরে ফোন অ্যালাউ নেই, যাই ফোন অফ থাকবে, বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো ভালো মতন পুজো দিলাম, মাকে দর্শনও করলাম। আপনাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে মোবাইল অ্যালাউ নেই, যদি অ্যালাউ থাকতো আপনাদেরও দেখাতাম। তো এবার এখান দিয়ে আমরা যাব, এখান দিয়ে অটো বা টোটো ধরবো, টোটো বা অটো ধরে যাবো আদ্যাপীঠ। তা অটো স্ট্যান্ডে যাই, অটো স্ট্যান্ডে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। মাকে প্রণাম করলাম, প্রণাম করে মায়ের কাছে বিদায় নিয়ে এবার যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে যাবো আপনার আদ্যাপীঠে। তা মন্দিরের এই গেট দিয়ে বেরিয়ে, এই যে পেছনের গেটটা দিয়ে বেরিয়ে একটুখানি ব্রিজের তলায় আসবেন, এই বাঁহাতে, আপনার বাঁহাতে এখানে অনেক অটো টোটো রয়েছে। তা আপনি যদি যদি আপনি শেয়ারে যান তাহলে 10 টাকা করে ভাড়া পড়বে, আর যদি রিজার্ভে যান 50 টাকা নেবে। আমরা দুজন আছি, দুজন বললো 50 টাকা নেবে। তা দেখি একটা রানিং টোটো করলাম, এরকম রানিংও পেয়ে যাবেন। তো আমরা ওখানে দাঁড়াই, ওখানে দাঁড়িয়ে দেখি যদি হয় শেয়ারেই যাব, 10 টাকা করে নেবে। আর যদি শেয়ারে লোক না হয় তাহলে আমাদের দুজনকে 50 টাকা দিয়ে যেতে হবে। তো আপনারা যদি এমনি চলে যেতে চান তো আপনারা 50 টাকা টোটো রিজার্ভ করে চলে যেতে পারেন। তো আমরা একটু ওয়েট করি, অনেক লোকই তো যাবে, একটু ওয়েট করি, যদি না হয় তাহলে আমরা দুজন মিলে রিজার্ভে চলে যাব। এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এইখানে, এই টোটোগুলোই যাবে। আরও আছে, আপনি যদি একদম টিকিট কাউন্টার ওখানে চলে যান হেঁটে, ওখান থেকেও আপনি আদ্যাপীঠের অনেক টোটো অটো এগুলো পেয়ে যাবে। তো আমরা আর অতটা হেঁটে যাব না, এখান দিয়েই দেখি এখান দিয়ে যাওয়া যায় কি না। তো একটা টোটো রিজার্ভই করলাম, ইনি 40 টাকা যাবে বলছে। তো আর বেশি লেট করলাম না, দুজন মিলে 40 টাকা ইয়ে করে উঠে গেলাম। সেরকম টোটো রিক্সা আপনি পেয়ে যাবেন, টোটো অটো একটু কথা বলে নেবেন। যদি আপনি রিজার্ভে যান তাহলে 50 টাকা, 40 টাকা 50 টাকা নেবে। আর যদি আপনি শেয়ারে যান তাহলে 10 টাকা করে নেবে। টোটোতে উঠে গেছি, একেবারে আপনাদের সঙ্গে আদ্যাপীঠে নাবি, আদ্যাপীঠে নেবে আবার কথা বলবো। তো নেমে গেলাম আদ্যাপীঠে। ওইখান থেকে মন্দিরের গেট থেকে মিনিট 5 মিনিটও লাগে না, চলে আসলাম। তো এবার যাই কোথায় ভোগের স্লিপ দেয় সেটা দেখতে হবে। ওখানে যাই, ভোগের স্লিপ নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। দেখুন এটা হচ্ছে মেন গেট। চলো এবার বলি খাবার কুপনটা কোথায় পাবেন। মন্দির থেকে ঢুকে আপনার বাঁহাতে এই সোজা চলে আসবেন, সোজা এসে এই যে মন্দিরটা দেখছেন, এই পাথরের মন্দিরের পাশেই এই যে এইখানে আপনি খাবার কুপন পেয়ে যাবেন। এই যে এই জায়গাটা দেখুন। তো আমরাও কেটে নিয়েছি খাবার কুপন, এক একটা পার হেড 60 টাকা করে। তো আমরা দুজন দুটো কাটলাম। এবার ডিরেক্ট যাব যেখানে ভোগ বিতরণ করবে, যেখানে খাওয়া হবে, সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে এই মন্দিরটা আছে, এই মন্দিরের অপোজিটে এই যে ছবি বই এইগুলো লেখা আছে, এখানে চাঁদা প্রসাদের কুপন পাওয়া যায়।
এই যে এই জায়গাটা। ঠিক আছে, তা যেখানে প্রসাদ দিচ্ছে মানে ভোগ দিচ্ছে সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, সঙ্গে থাকুন। এবার আর একটা জিনিস, আপনারা টিকিট তো কেটে নিলেন, খাবার যাবেন কীভাবে? টিকিট কেটে সোজা আসবেন, সোজা এসে আপনার ডানাতে একটা রাস্তা ঢুকে যাবে। এই রাস্তা দিয়ে ঢুকেই এই যে বাঁ হাতে, মানে ওই রাস্তা দিয়ে বাঁ হাতে এসে আবার আপনার বাঁ হাত ওই রাস্তা দিয়ে ডানাতে আর ঢুকবেন, ডানাতে রাস্তাটা ঢুকবেন, দেখুন অপোজিটে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, তারই অপোজিটে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে চলে আসবেন। চলে এসে এই বাঁ হাতে এদিকে চলে আসবেন, এই যে এইখানেই এই যে এই ঘরটা আছে, এই ঘরেই প্রসাদ বিতরণ করা হয়। এই যে এখানে পুরো পুরো লাইন দিয়ে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। তা যাই, কুপনটা দেখাই, কুপনটা দেখি, আমরাও বসি, কী কী প্রসাদের থাকছে সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো। যদি ভিডিও করতে যাই অবশ্যই দেখাবো। তা কুপনটা দেখিয়ে ঢুকে গিয়ে কথা বলছি। এই হচ্ছে প্রসাদ ঘর। কুপন দেখানোর আগে আপনার এই যেখান দিয়ে ঢুকবেন তার অপোজিটেই জুতো খুলে এইখানে জুতো সব রেখে দেবেন, রেখে তার অপোজিটে এই যে কুপন দেখিয়ে ঢুকতে হবে। ঢুকে বসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। লাইন আছে দেখুন। কত লোকের অ্যারেঞ্জমেন্ট দেখুন, একবারে আমার তো মনে হয় 1000-1200 লোক একবারে বসে খেয়ে নেবে দেখুন। হ্যাঁ, বসে করলাম। এবার পুরো লোক বসে যাক, চালু করলে কী কী প্রসাদে থাকছে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর ভিডিওটা এতদূর দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরও অন্য লোকেরা পায়, দেখতে পারে। সঙ্গে থাকুন। প্রসাদ যারা চালু করছে দিয়ে দিলে তারপরে আবার দেখাচ্ছে। প্রথমে পোলাও আর বেগুনি দিয়ে গেল, এটা খেতে থাকি, তারপরে যেটা আসবে সেটা আপনাদের দেখাবো। পোলাও বেগুনি পর ভাত আর সয়াবিনের তরকারি দিয়ে গেল। একবারে খেয়ে দে বাইরে বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে দে বাইরে বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তা হয়ে গেল খাওয়া, মোটামুটি খাবারটা ছিল ভালোই ছিল, লাস্টে পায়েসও দিল। তো এবার এখান দিয়ে বেরিয়ে আবার অটো বা টোটো ধরবো, ধরে স্টেশনে যাবো, স্টেশন থেকে বাড়ি। তাই ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।